শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গুলি ও মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে গণহত্যার মামলা করা হয়েছে আদালতে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ১১টি মামলা হলো। এর মধ্যে ৮টি হত্যা, ১টি অপহরণ এবং ২টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। হাসনাইন তানভীরের রিপোর্ট। ২০১৩ সালের ৫ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা অবস্থান নিলে সেদিন রাতে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য অভিযান চালায় পুলিশ। আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনায় করা মামলার আবেদনে অভিযোগ করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দিতে নির্বিচারে গুলি চালায়। বাংলাদেশ পিপুলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি এই মামলাটি করেন। ২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৩ জনের নামে আরও একটি মামলা হয়েছে রাজধানীর তেজগাঁও থানায়। দুপুরে তেজগাঁও থানার ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন এ মামলা করেন। ঢাকার বাইরেও আজ বেশ কয়েকটি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আন্দোলনে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির নিহতর ঘটনায় তার বাবা আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রংপুর আওয়ামী লীগের নেতাসহ ৪০ জনের নাম উল্লেখ করে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আব্দুল্লাহ আল তাহির, যার পিতা আব্দুর রহমান, উনি বাদী হয়ে আজকে দণ্ডবিধি ৩০২ ধারায় একটি মামলা আয়ন করেছেন। উক্ত এই মামলায় বলা হয়েছে যে গত ৫ তারিখে যে ঘটনাটা সংঘটিত হয়েছিল, এটা সাধারণ ছাত্রদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। এই স্বৈরাচারী সরকার, সাবেক প্রধানমন্ত্রী তার নির্দেশে সাধারণ ছাত্র জনতার উপর গুলি চালিয়ে নৃশংসভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। সেই জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ প্রায় ৪০ জনের নামে একটি এজাহার দায়ের করেছেন। এছাড়াও আন্দোলনে নিহত আবু সাইদের ভাই রমজান আলী রংপুরের ১৭ পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৩০ থেকে ৩৫ জনকে আসামি করে একটি মামলার আবেদন করেছেন। অজ্ঞাত ১৩০ থেকে ৩৫ জনকে আসামি করে একটি মামলার আবেদন করেন রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। ১৭ জনের বিরুদ্ধে মামলা এজাহার সুনির্দিষ্টভাবে দায়ের করা হয়েছে এবং অজ্ঞাতনামা আছে 130 থেকে 135 জন এবং যে অভিযোগ আমরা করছি দ্য পেনাল কোড ১৮৬০ ৩০২, ২০১, ১৪৯, ৩৪ ধারায়। নারায়ণগঞ্জে গত ৫ই আগস্ট শহরের চাষারা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আবুল হাসান স্বজন। এ ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান সহ ৪৮ জনের নাম উল্লেখ করে ও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। শনিবার রাতে নারায়ণগঞ্জ মডেল থানায় নিহতের বড় ভাই আবুল বাশার অনিক বাদী হয়ে হত্যা মামলাটি করেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।